আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। শ্রমিকদের চাঁদা তুলে মুখ্যমন্ত্রীর চিকিৎসার পরামর্শ শুভেন্দুর। অভিষেককে নিয়ে সম্মানহানিকর মন্তব্যে নিষেধাজ্ঞা শুভেন্দুর বিরুদ্ধে। ভুয়ো ভিডিও ছড়িয়ে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার দেখানোর অভিযোগ। জয় বাংলা বনাম জয় শ্রীরাম, শুভেন্দুর কনভয়ের সামনে উত্তেজনা। কুণালের দাবি অগ্নিহোত্রীর বিবেক বিজেপির কাছে বন্ধ। কলকাতা পুলিশের জবাব নিয়ে মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী। তৃণমূলে যোগ দিলেন বিজেপির এক বড় নেত্রী, রাজনৈতিক চমক। রাহুলের ভোট অধিকার যাত্রায় 1300 কিমি 20 জেলা যোগ দিচ্ছেন তেজস্বী। বীজ সার বিনামূল্যে, ট্রাক্টর ও লোনে বিশাল ভর্তুকি মোদী সরকারের। 22 আগস্ট তিনি মেট্রো রোড উদ্বোধনে আসেন মোদী। বৃদ্ধা মাকে ধর্ষণের অভিযোগ ছেলের বিরুদ্ধে, সমাজের চাঞ্চল্য। কৈলাস বিজয় বর্গীয়ের ছেঁড়া স্বাধীনতার মন্তব্যে সমালোচনার ঝড়। বৃষ্টিতে আজ ভাসবে 17 জেলা, 4 জেলায় দুর্যোগের আশঙ্কা। সরকারি আধিকারিকদের অপমানের ভিডিও পোস্ট করে ফের আক্রমণ শুভেন্দুর। হেলিকপ্টার অবতরণের নিষেধাজ্ঞা জেলা শাসকের অনুমতি না দেওয়া। 2026-এর আগে কংগ্রেসকে আহ্বান, জোটে আগ্রহী এক দল। কর্মসূচির দিন নিয়ে কটাক্ষ, ভেজাল হিন্দু বলল তৃণমূল। খাবারে বিষ মিশিয়ে স্বামীকে খুন গৃহবধূ গ্রেপ্তার। উপরে রেখে গান্ধী নেতাজিকে নিচে দেখানোয় ক্ষোভ। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এখন আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় রদবদল। রাজ্য বিজেপির প্রাক্তন সম্পাদক এবং মহিলা মোর্চার সহ সভানেত্রী সংঘমিত্রা চৌধুরী আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। 15 আগস্ট হাজরা মোড়ে এক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিধায়ক দেবাশিস কুমারের উপস্থিতিতে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। বিজেপি থেকে সরে আসার কারণে হিসেব সংঘমিত্রা চৌধুরী ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন। তার দাবি, রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা, কিন্তু বিজেপিতে থেকে তিনি সেই সুযোগ পাননি। সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, অনেক চেষ্টা করেও তিনি দলের কর্মীদের জন্য কিছু করতে পারেননি। ব্যক্তিগত কঠিন সময়ে বিজেপির কাছ থেকে কোনো সাহায্য পাননি বলেও তিনি অভিযোগ করেন। এর বিপরীতে তৃণমূলের কিছু নেতা কর্মী তাকে সহযোগিতা করেছেন, যা তার দল বদলের সিদ্ধান্তের অন্যতম কারণ। এই প্রকল্পের অধীনে কৃষকদের উন্নত বীজ এবং সার কম দামে অথবা বিনামূল্যে দেওয়া হবে। শুধু তাই নয়, ট্রাক্টর, পাম্প এবং অন্যান্য আধুনিক কৃষি সরঞ্জামের উপরও ভর্তুকি দেওয়া হবে। সেচের জন্য মাইক্রো ইরিগেশন সিস্টেমকে উৎসাহ দেওয়া হবে, যাতে জলের অপচয় কম হয় এবং উৎপাদন বাড়ে। জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগান, পাল্টা স্লোগান একদম মুখোমুখি। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে জয় বাংলা স্লোগান তুললেন স্থানীয় তৃণমূল সমর্থক। লুঙ্গি আর টি শার্ট পরা মাঝবয়সী ওই ব্যক্তির মুখে জয় বাংলা স্লোগান শুনেই ক্ষিপ্ত বিরোধী দলনেতা নিজের গাড়ি থেকে নেমে এসে তেড়ে যান ওই স্লোগানধারীর দিকে। কেন জয় বাংলা, জয় শ্রীরাম নয় কেন? প্রতি উত্তরে আবার জয় বাংলা শুনে শুভেন্দু আরো জোরে বলে ওঠেন জয় শ্রীরাম। ঘটনাস্থল থানাকুল থানার অন্তর্গত হেলান বাসস্ট্যান্ড। এদিন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে কন্যা সুরক্ষা অভিযান কর্মসূচি উপলক্ষে পরশুরা আসিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রকাশ্যে রাস্তায় এই বাক বিতণ্ডা দেখে পথচলতি মানুষজন উৎসুক হয়ে দাঁড়িয়ে পড়েন। এই ঘটনা প্রসঙ্গে পরশুরার প্রাক্তন তৃণমূল বিধায়ক পারভেজ রহমান জানান, জয় বাংলা স্লোগান যে ব্যক্তি দিয়েছিলেন তার নাম মইদুল মুন্সি। তিনি 2011 সালে যখন পরশুরার বিধায়ক ছিলেন তখন এই মইদুল তার ড্রাইভার ছিল, তাই তিনি এনাকে ভালোভাবেই চেনেন। মইদুল একসময় বেশ কয়েক বছর আমার গাড়ি চালিয়েছে। ওরা প্রায় 5 পুরুষ ধরে
হেলান মুন্সিপাড়ার বাসিন্দা। ওকে বিরোধী দলনেতা রোহিঙ্গা বলেছেন, মোটেই ঠিক করেননি। এর জবাব 2026-এ এখানকার মানুষ দিয়ে দেবে, জানান পারভেজ।